একদিন বস্তির এক এতিম বাচ্চা ছেলে ময়লার স্তূপ থেকে ছোট্ট একটা ব্যাগ খুঁজে পায়, যার মধ্যে ছিল এমন একটা ঠিকানা যেখানে লুকানো আছে 2000 কোটি টাকা। তবে এই টাকাগুলোর পিছনেই অনেক আগে থেকেই অন্ধকার জগতের কিছু খারাপ মানুষ পড়েছিল। তাদের শুধুমাত্র দরকার ছিল এই ঠিকানাটা, যেন তারা টাকা উদ্ধার করতে পারে। কিন্তু এই ঠিকানাটা আছে এই বাচ্চার কাছে, তাই তারা এই বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হয়েছিল? বস্তির এই বাচ্চাটা কি টাকা পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, নাকি তার আগেই ধরা পড়ে গিয়েছিল সেই লোকগুলোর হাতে? সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আমাদের আজকের গল্পটা একদম শেষ পর্যন্ত। বলছি 2014 সালের মুক্তি পাওয়া ব্রাজিলিয়ান মুভি ট্র্যাশের কথা। এই গল্পের পদে পদে মারাত্মক টুইস্ট আছে আর কিছু সুন্দর ইমোশন, তাই দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। চলুন গল্পটা শুরু করা যাক। এই লোকটার নাম জস এঞ্জেলো। গতকাল তার মেয়ে মারা গিয়েছে, তাই আজকে তার শেষকৃত্যের সকল কাজ শেষ করে সে নিজের মেয়ের কফিনটাকে একটা কবরস্থানে দাফনের ব্যবস্থা করছে। কিন্তু এখানে সে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ ব্রাজিলিয়ান একদল পুলিশ তার পেছনে পড়ে আছে। তাই এই তাড়াহুড়ো করতে করতেই সেখানে পুলিশ চলে আসে। তাই জস আতঙ্কিত হয়ে তার ঘরের জানালা দিয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ওই বিল্ডিং থেকে একটা পাইপ বেয়ে নিচে নেমে যায়। তুই পুলিশের হাত থেকে আর বাঁচতে পারে না, কারণ জস পুলিশের গুলিতে অনেকটাই জখম হয়ে পড়েছে। কিন্তু সে যখন বুঝতে পারে এবার সে ধরা পড়ে যাবে, তখনই তার হাতে থাকা ছোট্ট ব্যাগটাকে সে ছুঁড়ে মারে, যেটা ওই হাইওয়ে দিয়ে যেতে থাকা একটা ময়লার গাড়িতে পড়ে যায়। আর সেই গাড়িটা ওখান থেকে সোজা শহরের বাইরের একটা ময়লার ভাগাড়ে গিয়ে পৌঁছায়, যেখানে বস্তির কিছু মানুষ ওখানে ময়লা আবর্জনা থেকে দরকারি জিনিসপত্রগুলো আলাদা করছিল, যেন এগুলোকে তারা আলাদাভাবে বিক্রি করতে পারে। ওখানেই একটা বাচ্চা জসের ফেলে দেওয়া ব্যাগটা খুঁজে পায়। ছেলেটার নাম রাফায়েল। সে ওই ব্যাগের ভেতর থেকে মোট 150 রিয়েল খুঁজে পায়, যেটা সে তার আরেক বন্ধু গার্ডোর সাথে ভাগাভাগি করে নেয়। এখন গার্ডো টাকা পেয়ে সেখান থেকে চলে গেলেও রাফায়েল এর ভেতরে একটা আইডি কার্ড খুঁজে পায়, যেখানে জসের নাম লেখা আছে। সাথে টুকটাক আরো কিছু জিনিসের পাশাপাশি একটা চাবিও খুঁজে পায়। কিন্তু এই চাবিটা কোনো স্বাভাবিক চাবি না, এটা খুব অদ্ভুত একটা চাবি। কিন্তু এটাকে কোথায় ব্যবহার করতে হবে রাফায়েল এটা জানে না। কিন্তু এই ছোট্ট ব্যাগের ভেতরে টুকিটাকি এত কিছু কেন আছে এটা সে বুঝতে পারে না। তাই ব্যাগটাকে রাফায়েল নিজের সাথে করে নিয়ে চার্চে চলে যায়। এই চার্চেই তারা ছোট থেকে বড় হয়েছে। আমাদের দেশে যেরকম এতিম বাচ্চাদের জন্য মাদ্রাসা তৈরি হয়, সেরকমই ব্রাজিলে এই অঞ্চলটায় এরকম চার্চে এতিম বাচ্চারা থাকে, যেখানে অলিভিয়া নামক একটা মেয়ে প্রতিদিন সেই এতিম বাচ্চাদেরকে বিনামূল্যে লেখাপড়া শেখাতে আসে। তবে কিছুদিন পরেই ওখানে অনেকগুলো পুলিশের গাড়ি চলে আসে, আর বুঝতেই পারছেন তারা এখানে কেন এসেছে। সেখানে পুলিশের লোকেরা ওখানকার প্রত্যেকটা লোকেদেরকে 20 রিয়াল করে দেয়। তারা বলে যে তারা একটা মানি ব্যাগ খুঁজছে, যে ওটাকে খুঁজে আনতে পারবে তাকে 1000 রিয়েল পুরস্কার দেওয়া হবে। যেটা জানতে পেরে রাফায়েল আর গার্ডো কিছুটা অবাক হয়। এই অফিসারের নাম আসলে ফেডরিকো। আর ওখানে গার্ডো ফেডরিকোকে জিজ্ঞাসা করে ওই মানি ব্যাগের মধ্যে আছেটা কি। সে জানায় ওটাই নাকি একটা অপরাধীর অপরাধমূলক কাজের প্রমাণ আছে। তবে তখন রাফায়েলের দিকে তাকিয়ে ফেডরিকোর কিছুটা সন্দেহ হয়, কিন্তু সে বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। রাতের বেলা গার্ডো রাফায়েলকে এই ব্যাগটা পুলিশদেরকে ফিরিয়ে দিতে বলে, যার বদলে তারা 1000 রিয়াল পাবে। কিন্তু রাফায়েলের মনে একটা সন্দেহ, সামান্য একটা মানিব্যাগের জন্য কেউ অবশ্যই 1000 রিয়াল দেবে না। এখানে হয়তো অন্য কোনো রহস্য আছে, অর্থাৎ অবশ্যই এখানে বেশি দরকারি কিছু একটা আছে। তাই বিষয়টা সম্পর্কে জানতে রাফায়েল ব্যাগটা নিজের কাছেই রেখে দিতে চায়। কিন্তু যেহেতু আজকে ফ্রেডরিকো রাফায়েলকে দেখে কিছুটা সন্দেহ করেছে, তাই এই ব্যাগটাকে নিজের কাছে রাখাটা এখন হয়তো নিরাপদ হবে না। তখনই দুজনে বের হয়ে যায় তাদের বন্ধু রেতুর সাথে দেখা করতে। রেতু ওখানকার একটা ড্রেনের ভেতরে থাকতো, তাই কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায় না। আর এই জন্যই তারা এই ব্যাগটাকে তার কাছে রাখতে এসেছে, তার কাছেই হয়তো সবথেকে বেশি নিরাপদ থাকবে। এখানে রেতু ব্যাগের এই অদ্ভুত চাবিটা বের করে তাদেরকে বলে, আমি জানি এটা দিয়ে কোন তালা খুলবে। তারা দুজনে কৌতূহলবশত ওই তালা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় এর বদলে তাকে পুরস্কারের অর্ধেক টাকা দিতে হবে। এখন কিছু উপায় না পেয়ে দুজনই রাজি হয়ে যায়। পরদিন তারা তিনজন চলে যায় সেখান থেকে কিছুটা দূরে শহরের একটা রেল স্টেশনে। আর রেতু এই বিষয়টা জানতো, কারণ সে কোনো এক সময় এই স্টেশনে ময়লা পরিষ্কারের চাকরি করেছে। এখন তিনজন একটা কোনায় বসে ভাবছে যে কিভাবে তারা এখন বাইরে বের হবে, কারণ তাদের ময়লা জামা কাপড় দেখে এখানকার গার্ডরা হয়তো তাদের তাড়িয়ে দেবে। তাই তখনই গার্ড ওখান থেকে বের হয়ে একটা মহিলার পার্স কেড়ে নেওয়ার নাটক করে, যার কারণে ওখানকার সবগুলো কার্ড তার পেছনে পড়ে গেলে রাফায়েল আর রেতো ওই সুযোগে চাবির নাম্বারের সাথে লকারটা মিলিয়ে সেটা খুলতে শুরু করে। আর লকারের ভেতর থেকে শুধুমাত্র একটা চিঠি খুঁজে পায়, কিন্তু ওটা নিয়েই তারা তিনজন কোনো রকমে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে। আর ট্রেনের ভিতরেই চিঠিটা খুলে ভেতরে জেরাল্ড ক্লোমারো নামের একটা ব্যক্তির নাম খুঁজে পায়। সাথে তারা একগুচ্ছ ছবিও খুঁজে পায়। সেখানে ওগুলোর পেছনে আবার কিছু নাম্বারও লেখা, কিন্তু তারা বুঝতে পারে না এগুলো দিয়ে আসলে তারা করবেটা কি। কিন্তু যাই হোক, একটা ক্লু অন্তত পাওয়া গেছে, যেটা হলো জেরাল্ড ক্লেমোটো। সেদিনই তারা ফাদার জুলিয়ার্ডের চার্চে গিয়ে লুকিয়ে লুকিয়ে তার ল্যাপটপ ব্যবহার করে, আর সেখানে চিঠির মধ্যে পাওয়া এই নামটা লিখে সার্চ করে। সেখানে তারা জানতে পারে এখানে যে ব্যক্তির নাম লেখা তিনি একসময় বড় মাপের একটা উকিল ছিলেন, কিন্তু আজ থেকে বহু বছর
আগে তাকে একটা ভুয়া মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে বন্দি করা হয়েছিল। এখনো তিনি জেলখানাতেই আছেন। তারপরের দিন অফিসার ফেডরিকো আবার সেই ময়লার স্তূপে সেই ব্যাগটা খুঁজতে আসে, কিন্তু শত খোঁজার পরেও ওটাকে তারা আর খুঁজে পায় না। অবশ্য একটা ছেলে অনেক খোঁজাখুঁজি করে একটা ব্যাগ পেয়েছিল, কিন্তু ওটা সেই ব্যাগটা না যেটা তারা খুঁজছে। তো ফেডরিকো আজকে খেয়াল করে যে সেদিনের ওই দুটো বাচ্চা আজকে আর আসেনি। আর অপরদিকে রাত হলে গার্ডও এখনো রাফায়েলকে বোঝাচ্ছে যে এই ব্যাগটা তাদের পুলিশের হাতে ফেরত দিয়ে দেওয়া উচিত, তাহলে তারা টাকাও পাবে আর পুলিশের সন্দেহ থেকেও বেঁচে যাবে। কিন্তু রাফায়েল এই কথায় রাজি হয় না। রাফায়েলের কথা হলো সে ওই জেলখানায় যাবে আর এই রহস্যের সমাধান করবে। কিছুক্ষণ পর সেই অফিসার ফেডরিকো এসে সত্যি সত্যি তাকে ধরে নিজের গাড়িতে লক করে ফেলে। আর গার্ডও বিষয়টা দূর থেকে দেখতে পায়। সে সোজা চলে যায় তাদের চার্চের ফাদারের কাছে, গিয়ে তাকে ঘুম থেকে জাগাতে শুরু করে, বলে যে রাফায়েলকে তারা ধরে নিয়ে গিয়েছে। তাই তাড়াতাড়ি করে ঘন্টাখানেকের মধ্যেই ফাদার তাদের কাছাকাছি শহরের একটা থানায় পৌঁছে যায়। সেভাবে হয়তো এখানেই রাফায়েলকে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওখানে গিয়ে শত জিজ্ঞাসা করেও কেউ কিছু বলতে পারে না। তারা বলে তাদের কাছে কোনো বাচ্চাকে নিয়ে আসা হয়নি, কিন্তু তবুও ফাদার মানতে চাইছে না। সে বলে তাকে এখানেই নিয়ে আসার কথা, যার কারণে একটা সময় তাকে জোর করে থানা থেকে বের